আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি ২৬ ব্যাচে যারা আছো তোমাদের কিন্তু মাত্রই কলেজে ক্লাস শুরু হলো এবং কলেজের এই প্রথম দিকের দিনগুলো খুবই এক্সাইটিং হয়, আমি জানি খুবই আনন্দদায়ক হয়, কিছু কিছু দিক থেকে ডিপ্রেসিংও হয়। বাট নতুন নতুন বন্ধুবান্ধব, নতুন নতুন ক্যাম্পাস, নতুন টিচার, সব কিছুই আসলে ভালো লাগে। এবং এই ভালো লাগা কাটতে না কাটতেই আসলে দেখা যায় যে হুট করে অর্ধবার্ষিক পরীক্ষা কিংবা ইয়ার ফাইনাল পরীক্ষা চলে আসছে এবং দেখতে না দেখতেই তুমি দেখবা যে তোমার এইচএসসি লাইফ কিন্তু শেষ। এতটাই ফাস্ট আসলে এইচএসসি লাইফ মুভ করে। সো এইচএসসির এই স্বল্প জীবনের বৃহৎ যে ইফেক্ট আছে আমাদের সামনের লাইফে, তা আমরা মোটামুটি সবাই জানি। এবং সেই জন্য এই স্বল্প সময়কে কীভাবে আসলে প্রপারলি ইউটিলাইজ করা যায় সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। এবং এক বছরের মধ্যে সিলেবাস শেষ করার যে একটা চ্যালেঞ্জ আমরা নিয়েছি এজ কোর্স এবং হালকেনস্টাইনের পক্ষ থেকে, সেই চ্যালেঞ্জটা নিয়েও আমরা একটু কথা বলবো। এবং ওভারঅল এইচএসসি ২৬-এর জন্য এটা হবে আমার একটা অল ইন ওয়ান গাইডলাইন ভিডিও। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। তো আজকে আমরা কথা বলবো এইচএসসি ২৬ ব্যাচ নিয়ে। তো চলো আমরা শুরু করি। এইচএসসি ২৬ ব্যাচের যারা আছো তারা নিশ্চয়ই ইতিমধ্যে আমার মনে হয় সবাই একটু একটু করে পড়াশোনা শুরু করছো। অনেক আগে থেকেই তোমরা আসলে, আমরা তোমাদেরকে নামই দিয়ে দিয়েছি অতি উৎসাহী ২৬ ব্যাচ। কারণ হচ্ছে তোমরা অনেক আগে থেকেই চাচ্ছিলে যে আমরা তোমাদের জন্য কোর্স নামাই, আমরা তোমাদের জন্য ক্লাস নেওয়া শুরু করি। তোমরাও খুব উৎসাহী ছিলেন, ইট ইজ ভেরি গুড। তো এখন আমরা যেটা করেছি যে আমরা একটা ১ বছরের চ্যালেঞ্জ নিয়েছি তোমাদের সাথে, যে আমরা ১ বছরের সিলেবাস শেষ করবো। এবং সেই অনুযায়ী তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি আছো তাদের সাথে মাঝে মধ্যে আমার কথা হয়, তোমাদের কিন্তু আমরা একটা রুটিনও প্রোভাইড করেছি, যে সেই রুটিন অনুযায়ী কিন্তু আমরা ক্লাসগুলো আপলোড করি রেগুলারলি, এবং সেই রুটিন অনুযায়ী তুমি পড়তে থাকতে পারো। আচ্ছা, সো এই ১ বছরের সিলেবাস শেষ হোক আর যাই হোক, এইচএসসি লাইফে যেই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে ফার্স্ট অফ অল মেইন বুক ফোকাসড পড়াশোনা করতে হয় ভাইয়া, ঠিক আছে? অর্থাৎ তোমাদের মধ্যে অনেকেই দেখবা, অনেক ভাইয়ার কাছে, অনেক টিচারের কাছে পড়ো, যারা এই মূল বই থেকে একটু দূরে সরে যায়। তারা তোমাকে প্রথমেই স্বপ্ন দেখাবে হচ্ছে বুয়েটের, যে ভাইয়া বুয়েটে চান্স পেতে হলে কী কী করতে হবে। তোমাকে প্রথমেই স্বপ্ন দেখাবে হচ্ছে ডিইউর, যে ভাইয়া ডিইউতে কী পড়তে হবে। তোমাকে প্রথমেই দেখবা ধরায় দিছে ফিজিক্স পড়ার জন্য একটা বই, যে বইয়ের নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্স, ঠিক আছে? ফান্ডামেন্টালস অফ ফিজিক্স বই তোমাকে ধরাই দিছে ফিজিক্স পড়ার জন্য। তুমি দেখবা যে সেই ভাইয়া হচ্ছে তোমাকে, বা স্যার হচ্ছে তোমাকে আইআইটি স্ট্যান্ডার্ড কোশ্চেন সলভ করতে দিচ্ছে, যে ভাইয়া বুয়েটের জন্য এগুলো লাগবে, ইত্যাদি ইত্যাদি। অনেক ধরনের প্রোপাগান্ডা, অনেক ধরনের ট্রিক তোমাদের সাথে করা হয়, জাস্ট সো দ্যাট তোমার মধ্যে একটা ভীতি থাকে। যতদিন তোমার মধ্যে ভীতি থাকবে, যতদিন তুমি পড়াশোনাকে ভয় পাবা, ততদিন তাদের ব্যবসা টিকে থাকবে। এটা মনে রাখবা। এটা মোটামুটি সব কোচিং সেন্টার, সব এডটেকই ঘুরে ফিরে আমরাও এর জন্য দায়ী। কিছু না কিছুভাবে তোমাদের জন্য এটা আমরা সবসময় প্রোভাইড করি। তোমাদেরকে একটু ভয় পাওয়াই দিতে চাই আমরা, যাতে করে সেই ভয়টাকে কাজে লাগিয়ে আমরা বলতে পারি যে দেখো দেখো কত কঠিন, আমার কোর্সে ভর্তি হও, সহজ করে দিব। বোঝা গেছে? এটা অলওয়েজ, এটা তিতা সত্য হলো, এটা মানতে হবে, কিছু করার নেই। আচ্ছা, সো মেইন বই ভিত্তিক পড়াশোনা করবো আমরা ভাইয়া, ঠিক আছে? যে কোনো কিছু পড়ার জন্য আমরা মূল বইকে আমাদের বাইবেল হিসেবে ধরবো, যে এটাই সব কিছু। বাট মাঝে মধ্যে কোনো একটা জিনিস আমাদের মূল বই হয়তো অনেক ছোট করে লেখা, এটা আমরা একটু বোঝা দরকার, জাস্ট ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, আর কিছু না। পরীক্ষায় কোনোদিন ওর বাইরে থেকে আসবে না। বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তখন আমরা টুকটাক বাইরের বইয়ের সাহায্য নিতে পারি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনারাই তো অনেক বই সেল করেন, কিউএনএ পাবলিকেশন, সেগুলোর কী হবে? আমাদের সমস্ত বইয়ের শুরুতে লেখা থাকে যে মূল বইয়ের বিকল্প না, বরং মূল বইকে সহজবোধ্য করা। এবং আমাদের বই লেখার অন্য ধরনের একটা টেন্ডেন্সি থাকে। আমাদের বই লেখার উদ্দেশ্য থাকে ভাই কমন ফেলানো। অর্থাৎ মেইন বই তো বিশাল, আমরা সেখান থেকে ছোট করে আমাদের বইগুলো হচ্ছে নোট বেসড বই, যেখান থেকে তুমি কমন ফেলতে পারো পরীক্ষায়। বোঝা গেছে? এটা নিয়ে কথা বলবো সামনে। আচ্ছা, তার মানে সেকেন্ড টপিক যেটা চলে আসি আমরা, সেটা হচ্ছে টাইপ ভিত্তিক পড়াশোনা। এই জিনিসটা আসলে তোমরা করো, কিন্তু অনেক পরে গিয়ে করো, যখন অ্যাডমিশন সিজন আসে, অ্যাডমিশনের সময় গিয়ে তোমরা টাইপ ভিত্তিক পড়াশোনা শুরু করো। কিন্তু আমি বিশ্বাস করি শুরু থেকেই টাইপ ভিত্তিক পড়াশোনা করা উচিত। একদম প্রথম যে তুমি চ্যাপ্টারটা শিখতেছো, সেই চ্যাপ্টারটাকে যদি তুমি ৩, ৪, ৫টা ভাগে টাইপভাবে ভাগ করে নাও এবং টাইপ ওয়ে যদি তুমি স্টাডি করো, তোমার পড়াশোনা অনেক বেটার হয়ে যাবে। এবং আমরাও এই কোর্সে, আমাদের যে এইচএসসি ২৬ একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, এই একা টু অ্যাড কোর্সেও আমরা কিন্তু টাইপ ভিত্তিক পড়াশোনা করেছি, ঠিক আছে? যে আসো এই টাইপটা আমরা পড়বো,
এই টাইপের আন্ডারে এই জিনিসগুলো আছে, এভাবে করে করে আমরা আগাইছি। প্রত্যেকটা জিনিস আমরা টাইপ ওয়াইজ পড়িয়েছি, যেটা তোমাদের প্রচুর কাজে আসবে বলে আমি বিশ্বাস করি। 3 নম্বর পয়েন্ট সবসময় মনে রাখবা, যে কোনো পরীক্ষার আগে এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস। তুমি যখন এইচএসসি লাইফটা শুরু করতেছো, তোমার সামনে একটা বড়সড় টার্গেট হচ্ছে তোমার এইচএসসি এক্সাম, যেটা 2 বছর বা 1.5 বছর পর আসবে। কিন্তু তার আগে ছোট ছোট কিছু এক্সাম আছে, যেমন তোমার কলেজের ষান্মাসিক পরীক্ষা, তোমার কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষা, তোমার কলেজের প্রি টেস্ট। তুমি যেটা করতে পারো, তোমার কলেজের ষান্মাসিক পরীক্ষার একটা প্রশ্ন জোগাড় করো, তোমার কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষার প্রশ্নটা জোগাড় করে দেখো সিনিয়র ভাইয়া বা আপুদের কাছ থেকে, দেখো যে ওখানে কী আসছে, অ্যানালাইসিস করো, বোঝো যে কোন স্ট্যান্ডার্ডে কোয়েশ্চেন হয় এবং সেই অনুযায়ী পড়াশোনা করো, দেখবে তোমার জীবন সুন্দর হয়ে গেছে। আমাদের কোর্সে আমরা সবসময় চেষ্টা করি এইচএসসির স্ট্যান্ডার্ড, এইচএসসিকে একটা ফিক্সড স্ট্যান্ডার্ড ধরে এইচএসসিতে যে ধরনের প্রশ্ন হয় সেগুলো পড়ানোর, এইচএসসিতে বারবার যেগুলো রিপিট হয় সেগুলো আমরা বারবার রিপিট করি, এইচএসসিতে যেগুলো আসে না সেগুলোকে আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। পড়তে হবে সবই, তবে যেহেতু সময় কম এবং যেহেতু আমাদের চ্যালেঞ্জটা 1 বছরের মধ্যে সিলেবাস শেষ করার, সেই জন্য আমরা বারবার করে কি করছি বলতো, যেগুলো এইচএসসি পরীক্ষাতে এসছে সেগুলোকেই বারবার আমরা ফোকাস দিচ্ছি, যাতে তোমাদের জন্য ওই জিনিসগুলো সহজ হয় এবং এইচএসসিতে গিয়ে আরও সহজে তোমরা আসলে সেগুলো অ্যান্সার করতে পারো। আর যারা বিভিন্ন কলেজে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা, তাদের জন্য একই কথা ভাইয়া, তোমার কলেজের ষান্মাসিক পরীক্ষা বার্ষিক পরীক্ষায় কি আসে, কোন স্ট্যান্ডার্ডের প্রশ্ন হয়, কোন জিনিসগুলো থেকে বারবার ফোকাস দেওয়া হয়, সেই জিনিসগুলোকে তুমি যদি ফোকাস করো তাহলে তোমার রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হবে। এটা একটা সিক্রেট টিপস। তাহলে কি বুঝলাম ভাইয়া, প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করব, বুঝবো কি আসে কি আসে না, কি পড়বো কি পড়বো না, কি পড়তেই হবে কি না পড়লেও চলবে, এগুলা। ওকে, আচ্ছা 4 নাম্বার সাজেশনস প্লাস কমন উপযোগী লেকচারস। এই লেকচার তোমরা পেয়ে যাবে আমাদের এইচএসসি 26 একাডেমিক অ্যাডমিশন কোর্সে। অর্থাৎ আমাদের যে লেকচারগুলো আছে সেগুলোতে আমরা সবসময় চেষ্টা করি যে ভাইয়া কমন উপযোগী যেন হয়। অর্থাৎ আমাদের এইচ কোর্সের অন্যতম একটা ডায়লগই এটা যে কমন আসবেই। অর্থাৎ আমরা বাবা সব কিছু আসলে এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, এই ক্যামেরার এপাশ থেকে ওপাশে তোমার স্ক্রিনের মাধ্যমে তোমাকে ট্রান্সফার করা সম্ভব না। প্রতিটা জিনিসের বেসিকেরও বেসিক আছে, খুঁটিনাটিরও আরও খুঁটিনাটি আছে। A to Z সব কিছু যদি আমি শেষ করতে যাই তাহলে দেখা যাবে যে ভাইয়া তোমাদের ওই বেসিক ডেভেলপ করতে করতে তোমাদের পরীক্ষাগুলোই খারাপ হয়ে যাবে। তাই আমরা একটা ভালো ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করি, একটা রেশিও মেনটেন করার চেষ্টা করি, যাতে তোমাদের বেসিকটাও ইম্প্রুভ হয় এবং কমনও আসে। এবং তোমাদের পড়ালেখার সময় তোমরা এটাই খেয়াল রাখবা, কোর্সে ভর্তি হও আর না হও, তুমি এটা মনে রাখবা যে ভাইয়া বেসিক ডেভেলপ করতে হবে, আবার একই সাথে সাথে আমাকে এটাও খেয়াল রাখতে হবে যেন পরীক্ষায় আমি ভালো মার্কস তুলতে পারি। অনেক স্টুডেন্টকে দেখেছি যাদের বেসিক অত্যন্ত ভালো কিন্তু পরীক্ষায় তারা মার্কস তুলতে পারছে না। তুমি যদি ভাইয়া বুয়েট ডিইউতে পরীক্ষা দিতেই না পারো, সেই যোগ্যতাই যদি অর্জন না করতে পারো, তাহলে বেসিক দিয়ে কি করবে? আবার তোমার যদি বেসিকই না থাকে, শুধু মার্কসই থাকে, তাহলে তুমি তো অ্যাডমিশনে গিয়ে বা অ্যাডমিশন পরবর্তী ইউনিভার্সিটি লাইফে গিয়েও তুমি ভালো করতে পারবে না। সুতরাং তোমাকে একটা ভালো ব্যালেন্স মেনটেন করে চলতে হবে যে ভাইয়া আমি বেসিকও শিখবো, আমি কমন উপযোগী পড়াশোনা করব। আমরাও সেটাই করেছি ভাইয়া, আমরা সাজেশনস বেস দিয়েছি, কমন উপযোগী লেকচার্স দিয়েছি, বাট তার মানে কি শুধুই এগুলো দিয়েছি? না, প্রথমেই বলেছি মূল বই ভিত্তিক পড়াশোনা করতে হবে। মেন বইয়ের বেসিক জিনিস শিখবো, এরপরে কমন উপযোগী জিনিসও শিখবো, একবারে ছক্কা মেরে দিব পরীক্ষায়, কমনও আসবে, বেসিকও পারি, আমাকে কে ঠেকায়। এইভাবে ব্যালেন্স করে পড়তে হবে ভাইয়া, বোঝা গেছে? আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, ম্যাথ সলভিং অ্যাবিলিটি তোমাকে বাড়াতে হবে। কেন বলো তো ভাইয়া? তুমি যদি এইচএসসি সায়েন্স নিয়ে থাকো তাহলে মাথায় রাখবা তোমার জন্য আছে ফিজিক্স, তোমার জন্য আছে হায়ার ম্যাথ, তোমার জন্য আছে কেমিস্ট্রি। এই তিনটা সাবজেক্টেরই 2টা করে পেপার, মানে 6টা পেপারে তোমাকে অঙ্ক করতে হবে এবং অঙ্ক সলভ করতে হবে। এবং অঙ্ক সলভ করলেই তুমি বেশি নাম্বার পাবা, অঙ্ক সলভ না করে বিস্তারিত কোয়েশ্চেন লিখতে গেলে তুমি কম নাম্বার পাবা। সুতরাং ম্যাথ সলভ করার জন্য তোমাকে ম্যাথ সলভিং অ্যাবিলিটি বাড়াতে হবে এবং সেই কাজটা করার জন্য তোমার একটাই উপায়, টাইপ ওয়াইজ বেশি ম্যাথ সলভ করা। যত বেশি ম্যাথ সলভ করবা তত বেশি ম্যাথ সলভিং অ্যাবিলিটি বাড়বে, যত বেশি ম্যাথ সলভিং অ্যাবিলিটি বাড়বে তত বেশি তুমি প্রশ্ন দেখলেই সেটা কিভাবে উত্তর করা যেতে পারে সে ব্যাপারে ধারণা তোমার বৃদ্ধি পাবে এবং তুমি অটোমেটিক্যালি পরীক্ষার হলে খুবই আরামসে অল্প সময়ের মধ্যে ম্যাথ অ্যান্সার করে ফুল মার্কস পেয়ে বের হয়ে আসতে পারবা। এবং সেই ম্যাথ সলভিং অ্যাবিলিটিতে বাড়ানোর জন্য আমাদের এইচএসসি 26-এর একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে কিন্তু আলাদা একটা সেগমেন্টই আছে ম্যাথ সলভিং কোর্সেস নামে। সেই ম্যাথ সলভিং কোর্সের ম্যাথ সলভিংয়ের যে পার্টগুলো রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ট্রিপলেট ম্যাথ সলভিং আমরা কমপ্লিট করেছি। সেখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের প্রতিটা টাইপের ম্যাথ সলভ করানো আছে। অর্থাৎ ওইগুলো যদি তুমি করো তোমার ম্যাথ সলভিং অ্যাবিলিটি বাড়বে ভাইয়া, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। এই জিনিসগুলো মাথায় রেখে যদি কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে থাকো এবং প্রোক্রাস্টিনেশন না করো,
প্রোক্রাস্টিনেশন বা মানে জড়তা, আলস্য এগুলো যদি ত্যাগ করতে পারো তাহলে অটোমেটিক্যালি ইনশাল্লাহ তোমার পরীক্ষার বহু আগেই তোমার সিলেবাস শেষ হয়ে যাবে এবং 1 বছরের মধ্যে সিলেবাস শেষ করার এই টার্গেট তুমি ফিল আপ করতে পারবে। সো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।